কিরে রিপন, কেমন আছিস? ভাই ভালো আছি ইনশাল্লাহ। জুগলু, হ্যাঁ, আমি তো ভালো। তাই এখানে তো আমরা সবাই আসলাম। তুই বলি? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি তোমাদের সাথে অনেকদিন পরে আসতে পেরে অনেক আনন্দ উপভোগ করছি, খুবই ভালো লাগছে। আমরা কিন্তু যথেষ্ট মিস করেছি বন্ধু তৈবালির জন্য। তৈবালিও বিশেষ কাজে তিনি ব্যস্ত ছিলেন, আজকে সময় পেয়েছে, আমাদের জন্য একটু সময় দিয়েছে, তাই বন্ধুকে নিয়ে আমরা বের হয়েছি লৌহজং বিক্রমপুর। আর আমিও চিন্তা করতাম যে আমরা তো কিছু না কিছু জায়গায় ঘুরতে যাই। এই 1 মাসের ভিতরে কয়েকটি জায়গায় আমরা গিয়েছি। আমি, গুলজার ভাই, রিপন যেতাম, কিন্তু সবসময় মনে করতাম যে তৈবালি আমাদের সাথে নাই। আমরা সবসময় মিস করতাম তৈবালিকে। তবে আপনাদের একটা কথা বলি, আসছে 17 তারিখ ঈদুল আজহার, হয়তো আমাদের এর ভিতরে আর কোনো প্রোগ্রাম করা হবে না, তাই আজকে সময় করে আজকে আমরা বের হয়ে একটু ঘোরার জন্য বের হয়েছি। বাকিটা আমরা ঈদের পরে হয়তো আরো কোথাও সুন্দর জায়গায় গিয়ে আমরা একটা ব্লগ তৈরি করব আপনাদের জন্য। আমাদের আরো দু একটি বন্ধু ছিল, তারা বিশেষ কাজে আসতে পারেনি। আমরা একটু পর পদ্মা নদীর পাড়ে যাব, সেটা হলো আপনার এটা লৌহজংয়ের ভিতরে, মুন্সিগঞ্জ জেলার ভিতরে পড়েছে। ওই পদ্মার পাড়টা আমরা সেখানে যাব। হ্যাঁ, কি বলো রিপন? ভালো। অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদের আজহার অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন। আজকে আমার সপরসঙ্গে আছে জুগলুল হায়দার, তৈবালি, বিপি রিপন, আমি জিয়া রানা। আমাদের এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন। আমরা আরো কিছু জায়গায় যাব, এই জন্য আপনাদের আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আর সর্বশেষে আপনাদেরকে জানাচ্ছি ঈদুল ফিতর শুভেচ্ছা। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি কথা, আপনারা যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ করতে, তারা খুব সাবধানে যাবেন এবং জীবনের ঝুঁকি নিয়ে কখনোই গাড়িতে, ট্রেনে বা লঞ্চে উঠবেন না। ঈদ মোবারক। ঈদ মোবারক। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই অনেক সতর্ক অবস্থায় যাতায়াত করবেন। দেশের বাড়িতে সবাই গিয়ে নিজ নিজ আত্মীয় স্বজনের সাথে খুব সুন্দরভাবে ঈদ উপভোগ করেন। আপনাদের সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।